বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে ভবনে কিছুক্ষণ আগে এই ঘোষণা দিয়েছেন তিনি। আরও তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, আপনার কাছে দুটি প্রশ্ন করব। প্রথমেই জানতে চাইব যে কোন প্রেক্ষাপটে কাজী সালাউদ্দিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন? তানিয়া, বাফুফে নির্বাচন নিয়ে বেশ কয়েকদিন ধরে অনেক আলোচনা সমালোচনা অনেকভাবে অনেক কিছু হচ্ছিল এবং গত ঠিক 1-1.5 মাস আগে কিন্তু 26 অক্টোবর বাফুফে পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল এবং সেটি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সাহেব নিজেই করেছিলেন। আজকে ঠিক নির্বাচনের আরও প্রায় 1.5 মাস হাতে আছে, ঠিক তারই আগে অর্থাৎ 26 অক্টোবরের আগে এখনও প্রায় 1 মাস 12 দিন সময় হাতে আছে। তার ঠিক এই কয়েকটা দিন আগেই হঠাৎ করে তার এই নির্বাচন ইস্যু নিয়ে সংবাদ সম্মেলন করা এবং সেখানে যা একেবারে 5 মিনিটের একটা সংবাদ সম্মেলন এবং সেটি হওয়ার কথা ছিল বিকাল 4টায়, কিন্তু 3:40-এ উনি আসলে ব্রিফিং শুরু করেন এবং 3:45-এ উনি ব্রিফিং শেষ করেন এবং হঠাৎ করে তিনি নির্বাচন ইস্যুটাতে নিয়ে এফসির সাথে কথা বলেছেন, ফিফার সাথে কথা বলেছেন। তারা নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো সুযোগ তারা দিচ্ছেন না বা দিবে না বলেই উনি জানান। তারপরে আসলে নির্বাচনের প্রসেসটা কিভাবে হবে, কে হবে নির্বাচন কমিশন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করার একটা ইচ্ছা ছিল আমাদের বা প্রিপারেশন ছিল। ঠিক তার আগে উনি আসলে সবাইকে থামিয়ে দিয়ে বলেন যে উনি এই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, অর্থাৎ বাফুফে সভাপতি পদ থেকে উনি কিন্তু সরে দাঁড়াননি, দাঁড়িয়েছেন নির্বাচন থেকে, যেটি 26 অক্টোবর হবে এবং ওনার মেয়াদকাল কিন্তু মূলত 26 অক্টোবর পর্যন্তই থাকবে, অর্থাৎ নতুন প্রেসিডেন্ট না আসা পর্যন্ত উনি এই সভাপতি পদেই দায়িত্ব পালন করবেন। এবং 2008 সাল থেকে উনি 4বার নির্বাচন করেছেন, প্রত্যেকবারই নির্বাচন, শুধু 2008 সালের নির্বাচনটা বাদে 2012, 16 এবং সবশেষ 20, এই 4 নির্বাচনে কিন্তু ওনার এই নির্বাচনটাকে নিয়ে অনেক সমালোচনা অনেক আলোচনা হয়েছে, আলোচনা থেকে বেশি হয়েছে সমালোচনা। তো এই নির্বাচনে ওনার সরে দাঁড়ানোটা স্বেচ্ছায়, এটা আসলে আমরা যারা সাংবাদিক যারা এখানে কাভার করেছি এই সংবাদ সম্মেলনটা 5 মিনিটের, খুবই বিস্মিত হয়েছি। তানিয়া, হাসিব, আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, সেটি হচ্ছে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সেক্ষেত্রে সালাউদ্দিন দীর্ঘদিন ধরে বাফুফেতে রয়েছেন, কোনো চাপের কথা কি তিনি বলেছেন সংবাদ সম্মেলনে? চাপের কথা উনি বলেন নাই, তবে একটা বিষয় কি যে কিছুদিন আগে কিন্তু সিনিয়র সহসভাপতি পদে যিনি আছেন ছিলেন সালাম মুশিরি সাহেব, ফিনান্স কমিটির চেয়ারম্যান, উনিও কিন্তু স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু সালাউদ্দিন সাহেব কিন্তু পদত্যাগ করেনি। আমি আবার বলছি, উনি কিন্তু পদত্যাগ করেনি, উনি সভাপতি হিসাবে আছেন, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তো এখানে চাপের কোনো বিষয় আসলে উনি বলে নাই। চাপ কিন্তু আসলে থাকে, কারণ গত প্রায় 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহ আগে কিন্তু বাফুফে ভবনের সামনে সালাউদ্দিন হটাও এ ধরনের একটা মানববন্ধন হয়েছে, যদিও এটা প্রতি নির্বাচনের আগেই হয়, এটা আসলে খুবই একটা স্বাভাবিক এবং সাধারণ একটা ঘটনা, কিন্তু উনি যে আসলে চাপ নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমনটা কিন্তু ওনার কথায় কিন্তু আমরা বুঝি না। ওনার একটা বিষয় অভ্যাস সবসময় আমরা যেটা দেখি যে উনি যখন ব্রিফিং করেন সেই ব্রিফিংটা উনি আসলে বেশি সময় উনি করেন না, অর্থাৎ 5 মিনিটের বেশি উনি ব্রিফিং করতে চান না। অনেক সাংবাদিকের অনেক প্রশ্ন উনি এড়িয়ে যান, এর আগেও হয়েছে এমনটা, আমার সাথে হয়েছে, আজকেও ঠিক একই ঘটনা ঘটেছে যে সাংবাদিকরা যখন ওনাকে প্রশ্ন একটু বিস্তারিত করার চেষ্টা করছিলেন জানার জন্য, তখন আসলে উনি সংবাদ সম্মেলন পুরোটা শেষ না করে, অর্থাৎ ওনার মূল কথাটা উনি বলে চলে গিয়েছেন। তো চাপ যে আসলে একেবারে নাই বা উনি যে চাপের কথা থেকে উনি স্কিপ করে, মানে চাপের কথা উনি যে স্বীকার করেছেন তাও কিন্তু না। তবে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে যে ফুটবলে যে ওনার গ্রহণযোগ্যতা জায়গাটা অনেকটা নিশ্চিত, মানে ওনার গ্রহণযোগ্যতা যে অনেকটা কম বা ওনার সময়কালে ফুটবলের উন্নয়ন। তবে একটা প্রাপ্তির কথা উনি বলেছে, সেটা হচ্ছে যে অনূর্ধ্ব-19 অনূর্ধ্ব-20 ফুটবল যারা কিছুদিন আগে সাফ চ্যাম্পিয়ন হয়েছে, তাদের প্রাপ্তি বা তাদের সাফল্যটাকে উনি মাথায় নিয়ে সবশেষ সাফল্য হিসাবে উনি ধরে উনি এই নির্বাচনে সরে দাঁড়িয়েছেন, কিন্তু চাপের বিষয়টা উনি আসলে পুরোপুরি স্বীকার করেনি। তানিয়া, বাফুফে থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব।